হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সৌভিক স্যার। শুরু করতে চলেছি নতুন একটি সিরিজ, টার্গেট মাধ্যমিক 2025, যেখানে থাকছে চ্যাপ্টার ওয়াইজ বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস সেট, যেটি তোমাদের আসন্ন মাধ্যমিকে ভালো মার্কস পেতে সাহায্য করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি? অপশান এ অ্যালুমিনিয়াম, বি জিঙ্ক বা দস্তা, সি কপার বা তামা, ডি লোহা বা আয়রন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কপার বা তামা। কোয়েশ্চেন নাম্বার 2, গ্রিডনাট বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? অপশান এ জিঙ্ক বা দস্তা, বি কপার বা তামা, সি ম্যাগনেসিয়াম, ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? অপশান এ গিবসাইট, বি ক্রায়োলাইট, সি বক্সাইট, ডি ফ্লুওস্পার। সঠিক উত্তর হয়ে যাবে বক্সাইট। কোয়েশ্চেন নাম্বার 4, ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? অপশান এ লোহা বা আয়রন, বি ম্যাগনেসিয়াম, সি কপার বা তামা, ডি জিঙ্ক বা দস্তা। সঠিক উত্তর হয়ে যাবে লোহা বা আয়রন। কোয়েশ্চেন নাম্বার 5, কোন ধাতুর ইলেকট্রন আসক্তি বেশি? অপশান এ ম্যাগনেসিয়াম, বি সোডিয়াম, সি পটাশিয়াম, ডি ক্যালসিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম। কোয়েশ্চেন নাম্বার 6, গ্যালভানাইজেশনের কাজে লাগে কোন ধাতু? অপশান এ টিন, বি কপার বা তামা, সি জিঙ্ক বা দস্তা, ডি ক্রোমিয়াম। সঠিক উত্তর জিঙ্ক বা দস্তা। কোয়েশ্চেন নাম্বার 7, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশান এ হিমাটাইট, বি গিবসাইট, সি ক্যালামাইন, ডি ম্যালাকাইট। সঠিক উত্তর গিবসাইট। কোয়েশ্চেন নাম্বার 8, অতি সক্রিয় ধাতু কোনটি? অপশান এ পটাশিয়াম, বি সিলভার বা রূপো, সি আয়রন বা লোহা, ডি কপার বা তামা। সঠিক উত্তর হবে পটাশিয়াম। কোয়েশ্চেন নাম্বার 9, গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? অপশান এ আয়রন বা লোহা, বি অ্যালুমিনিয়াম, সি কপার বা তামা, ডি জিঙ্ক বা দস্তা। সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। কোয়েশ্চেন নাম্বার 10, কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? অপশান এ সোডিয়াম, বি পটাশিয়াম, সি ক্যালসিয়াম, ডি জিঙ্ক বা দস্তা। সঠিক উত্তর হবে জিঙ্ক বা দস্তা। কোয়েশ্চেন নাম্বার 11, রেড হেমাটাইট কোন ধাতুর আকরিক? অপশান এ কপার বা তামা, বি আয়রন বা লোহা, সি অ্যালুমিনিয়াম, ডি জিঙ্ক বা দস্তা। সঠিক উত্তর হবে আয়রন। কোয়েশ্চেন নাম্বার 12, ধাতুর সক্রিয়তা সারিতে সবচেয়ে নিচে থাকে কোন ধাতু? অপশান এ সোনা, বি সিলভার বা রূপো, সি মার্কারি বা পারদ, ডি পটাশিয়াম। সঠিক উত্তর হবে সোনা। কোয়েশ্চেন নাম্বার 13, ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ?
অপশন এ কয়লা, বি হাইড্রোজেন, সি ওয়াটার গ্যাস, ডি কোক। সঠিক উত্তর হবে কোক। কোয়েশ্চেন নাম্বার 14, কোনটি অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়? অপশন এ চায়না ক্লে, বি ক্রায়োলাইট, সি গ্যালেনা, ডি গিবসাইট। সঠিক উত্তর চায়না ক্লে। কোয়েশ্চেন নাম্বার 15, কাঁসার মধ্যে থাকে না? অপশন এ কপার বা তামা, বি টিন, সি জিঙ্ক বা দস্তা, ডি সবগুলোই উপস্থিত। সঠিক উত্তর হবে জিঙ্ক বা দস্তা। কাঁসার উপাদানগুলি কী কী তা মনে রাখার জন্য ট্রিক্স হচ্ছে কাকটি। কাতে হচ্ছে কাঁসা, কতে হচ্ছে কপার, টিতে হচ্ছে টিন। তাহলে কাঁসার উপাদানগুলি হচ্ছে কপার এবং টিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, গান মেটালের একটি উপাদান। অপশন এ টিন, বি নিকেল, সি আয়রন বা লোহা, ডি কার্বন। এটার উত্তর হয়ে যাবে টিন। গান মেটাল কী কী উপাদানে তৈরি সেটা মনে রাখার ট্রিক্স, গানের শেষটি জানতাম। গানের থেকে মনে রাখবে গান মেটাল, শেষ থেকে হচ্ছে সীসা, টি থেকে হচ্ছে টিন, জান থেকে হচ্ছে জিঙ্ক, তাম থেকে হচ্ছে তামা। তাহলে গান মেটালের উপাদানগুলি হলো সীসা, টিন, জিঙ্ক এবং তামা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, ডুরারোমিন সমান অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস ম্যাঙ্গানিজ প্লাস ড্যাশ। অপশন এ জিঙ্ক বা দস্তা, বি কপার বা তামা, সি নিকেল, ডি আয়রন বা লোহা। এটার উত্তর হয়ে যাবে কপার বা তামা। ডুরারোমিন কী কী নিয়ে তৈরি এটা মনে রাখার জন্য আমরা যে টিক্সটা মনে রাখবো সেটা হলো ডুয়াল ঠাম্মা। ডুতে হচ্ছে ডুরারোমিন, এল থেকে অ্যাল থেকে মনে রাখবো অ্যালুমিনিয়াম, ঠাম থেকে তাম থেকে তামা, ম থেকে ম্যাগনেসিয়াম আর একটা ম থেকে ম্যাঙ্গানিজ। তাহলে ডুরারোমিনের উপাদান হলো অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, অ্যালনিকো সমান নিকেল প্লাস ড্যাশ প্লাস অ্যালুমিনিয়াম প্লাস কোবাল্ট। অপশন এ লোহা বা আয়রন, বি কপার বা তামা, সি জিঙ্ক বা দস্তা, ডি লেড বা সীসা। এটার উত্তর হয়ে যাবে লোহা। অ্যালনিকো কী কী নিয়ে তৈরি এটা টিক্স মনে রাখবো অ্যালনিকোই। এতে হচ্ছে অ্যালুমিনিয়াম, লতে হচ্ছে লোহা, নিতে হচ্ছে নিকেল, কোতে হচ্ছে কোবাল্ট। তাহলে অ্যালনিকো উপাদানগুলি হলো অ্যালুমিনিয়াম, লোহা, নিকেল এবং কোবাল্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? অপশন এ জিঙ্ক বা দস্তা, বি লোহা বা আয়রন, সি অ্যালুমিনিয়াম, ডি তামা বা কপার। এটার উত্তর হয়ে যাবে তামা। কোয়েশ্চেন নাম্বার 20, জার্মান সিলভারে থাকে না? অপশন এ কপার বা তামা, বি সিলভার, সি দস্তা বা জিঙ্ক, ডি নিকেল। এটার উত্তর হয়ে যাবে সিলভার। জার্মান সিলভার কী কী নিয়ে তৈরি এটা মনে রাখার জন্য মনে রাখবো জার্মানে নেতাজি, নেতে হচ্ছে নিকেল, তাতে হচ্ছে তামা, জিতে হচ্ছে জিঙ্ক।
কোয়েশ্চেন নাম্বার 21, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? অপশান এ সোনা, বি সিলভার বা রূপো, সি অ্যালুমিনিয়াম, ডি তামা বা কপার। এটার উত্তর হয়ে যাবে সোনা। কোয়েশ্চেন নাম্বার 22, দার্শনিকের উল নামে পরিচিত কোনটি? লেড অক্সাইড, জিঙ্ক অক্সাইড, স্টেনাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড। এটার উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। কোয়েশ্চেন নাম্বার 23, কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? ZnO, ZnS, ZnCO3, ZnSO4। এটার উত্তর হয়ে যাবে ZnS। কোয়েশ্চেন 24, ধাতু সংকর হলো একটি সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ, যৌগ। এটার উত্তর হয়ে যাবে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, ক্যাথোডীয় সংরক্ষণে কোন ধাতু ব্যবহৃত হয়? ম্যাগনেসিয়াম, বি লোহা বা আয়রন, সি অ্যালুমিনিয়াম, ডি জিঙ্ক বা দস্তা। সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম।